নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি একটু এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা একটা বিশাল মেগা প্রজেক্ট, মেগা প্ল্যান্ট। আমরা নিশ্চয়ই সবাই জানি যে অযোধ্যার রাম মন্দির তৈরি হচ্ছে এবং সেটা একটা বিশাল এরিয়া নিয়ে 4টি গেট তৈরি হচ্ছে এবং তার জন্য মোদি গভর্নমেন্ট 16,000 কোটি টাকার প্ল্যান স্যাংশন করে সেই অযোধ্যা মন্দির তৈরি করছেন। এটা একটা বিশাল মেগা প্রজেক্ট প্ল্যান। তো আমাদের উদ্দেশ্য যেটা, আমাদের তো মন্দির দেখে আমাদের কিছু হবে না। মন্দিরকে বেশ করে আমাদের শেয়ার মার্কেট ইন্ডাস্ট্রি কি উপকৃত হবে এবং শেয়ার মার্কেটে সেগুলি কিভাবে এফেক্ট করবে, তার সাথে সাথে কোন ইন্ডাস্ট্রির কোন স্টক বেশি করে বাড়ার সম্ভাবনা থাকবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই দেখুন, এটি একটি ধর্মীয় স্থান হচ্ছে এবং বিশাল একটা মেগা প্রজেক্ট প্ল্যানিং করে হচ্ছে। তো এইখানে এই মেগা প্রজেক্টকে বেশ করে, এই অযোধ্যা রাম মন্দিরকে বেশ করে কোন কোন ইন্ডাস্ট্রি, আমাদের জানতে হবে কোন কোন ইন্ডাস্ট্রি এখান থেকে গ্রো করবে। প্রথম দেখুন, প্রথম হোটেল ইন্ডাস্ট্রি। তার কারণ দেখুন, বেনারসে যখন আমরা যাই, দিল্লি যখন ঘুরতে যাই, যেগুলি আমাদের ট্রাভেলিং অ্যান্ড ট্যুরিজম এরিয়া, আমরা যখন বেনারস বা ধরুন বৃন্দাবন যাই, তো সেখানে প্রচুর লোকের সমাগম হয়। আর অযোধ্যা তো সব কিছুতে এক্সেপশনাল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। তো সেখানে গিয়ে আমাদের আগে হোটেলে থাকার ব্যবস্থা করতে হয়। তার সাথে সাথে আমরা কিভাবে যাব, এই যে রেল সেক্টর, রেল ইন্ডাস্ট্রি, সেই রেল ইন্ডাস্ট্রিতেও কোন কোন কোম্পানি উপকৃত হবে সেটাও আমরা দেখব। তারপর রেল তো একটা বিশাল ইন্ডাস্ট্রি, অনেক রেলের স্টক আছে, কোন কোন শেয়ার এখানে বাড়তে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর সাথে সাথে আর কি হবে, এয়ারপোর্ট ইন্ডাস্ট্রি, মানে এয়ার ফ্লাইট ইন্ডাস্ট্রি, এই এই সেক্টরটিও খুব উপকৃত হবে। এবং এয়ার ফ্লাইট তো অনেক আছে, পার্টিকুলার এয়ার ফ্লাইটের কোন কোন স্টক, আমাদের স্টক মার্কেটের কোন কোন স্টক এখান থেকে গ্রো করবে, তাদের দাম বৃদ্ধি হবে, অর্থাৎ ছোট ছোট শেয়ার হোল্ডাররা সেখানে বেনিফিট পাবে, সেইগুলি আমরা আলোচনা করব। এর সাথে সাথে প্যারালালি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেলিং যে ডিপার্টমেন্ট আছে, সেই ইন্ডাস্ট্রিও গ্রো করবে। সেই ইন্ডাস্ট্রির কোন কোন স্টক ভালো পারফর্ম করবে সেগুলি আমরা জানব। এছাড়া আরেকটি বড় এয়ারপোর্ট তৈরি হচ্ছে, যে এয়ারপোর্টটির নাম দেওয়া হয়েছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেটি কত টাকা খরচ করে হচ্ছে? মোর দ্যান 1450 crore, 1450 কোটি টাকার উপরে খরচ করে সেই অযোধ্যার রাম মন্দির সংলগ্ন যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা একটা বড় নিউজ। এছাড়া লোকাল ইকোনমিকে স্ট্রং করার জন্য মোদি গভর্নমেন্ট আরও 4,600 কোটি টাকা স্যাংশন করেছেন, লোকাল ইকোনমি যাতে স্ট্রং হয় ইউপির। এই সমস্ত জিনিস নিয়ে যদি আমরা দেখি, তাহলে শেয়ার মার্কেটে যে যে কোম্পানি আছে, যে স্টকগুলি আছে, সেই স্টকের মধ্যে এমন অনেক স্টক আছে যেগুলি খুবই এখান থেকে একটা ভালো রিটার্ন তুলতে পারবে এবং ভালো প্রফিট দেখাতে পারবে এবং আগামী দিনে সেই স্টকগুলি আরও ভালো বাড়তে পারবে। তো সেই স্টকগুলি নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। আর আমি যে স্টকগুলি নিয়ে আলোচনা করব সেগুলি দেখুন, এখানে কোন কোন স্টকগুলি খুব ভালোভাবে একটা রিটার্ন দিতে পারে এবং ভালো হতে পারে। প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে আইআরসিটিসি,
আইআরসিটিসি আমরা সবাই জানি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এর দাম চলছে 900 টাকার কাছাকাছি। নিশ্চয়ই আপনাদের বলতে হবে না আইআরসিটিসি কী কাজ করে। এরা ট্যুরিজম কর্পোরেশনে ক্যাটারিং করে, আর সমস্ত যে ট্রেনের বুকিং সেগুলি সব থ্রু আইআরসিটিসির থ্রু দিয়ে হয়। আপনি যেখান থেকে বুকিং করুন না কেন, অটোমেটিক্যালি কমিশন আইআরসিটিসির কাছে পৌঁছে যাবে। তো এর ফান্ডামেন্টাল তো সত্যিকারেরই বলার তো অপেক্ষায় রাখে না। কারেন্ট মার্কেট প্রাইস 901 টাকা, বুক ভ্যালু 35, ডিভিডেন্ড ইল 0.61%, স্টকের পি 66, আরওসি 59, আরওই 45, ফেস ভ্যালু 2, পার্টিস্ক স্কোর 6, গ্রাম নাম্বার 103, পেগ রেশিও 1.91। এদের সমস্তগুলি মোটামুটিভাবে ভালো। প্রমোটার 62 এবং এখানে এফআইআই 7, ডিআইআই 10%। সব মিলে দেখা যাচ্ছে 80% স্টক এই ইনস্টিটিউশনের কাছে আছে, প্রমোটার প্লাস এফআইআই প্লাস ডিআইআই। পাবলিকের কাছে মাত্র 20% স্টক আছে। তো এখানে ডিআইও একটা ভালো পজিশন ধরে রেখেছে 10.5%। তো এর ডেপ্ট কীরকম আছে? এটি ডেপ্ট ফ্রি কোম্পানি। আইআরসিটিসি একটি ডেপ্ট ফ্রি কোম্পানি, এর ডেপ্ট নেই। তো আলটিমেটলি বুঝতেই পারছেন, যদিও এটি সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি, তা সত্ত্বেও আইআরসিটিসি প্রফিট তো প্রচুর করে। আপনাদেরকে যদি প্রফিট দেখায় তাহলে বুঝতে পারবেন। আমি ফাইনাল প্রফিটটাই আপনাদের দেখাচ্ছি। নেট প্রফিট আছে 1000, এটা দেখুন মার্চের 2022-এ ছিল 660 কোটি, এটা হয়ে গেল মার্চের 2023-এ 1006 কোটি। আবার ট্রেল 12 মান্থসে হচ্ছে 1061 কোটি। তো আলটিমেটলি আমরা যদি প্রফিট স্ট্রাকচারও দেখি, এই আইআরসিটিসির খুব ভালো পজিশন আছে। এরপর আমি যে স্টকটি দেখাবো, নেক্সট স্টক, এটা হচ্ছে দেখুন একটি হোটেল ইন্ডাস্ট্রি, প্রাইভেজ লিমিটেড। এরা কি করে? এরা প্রাইভেজ কমিউনিকেশন ইন্ডিয়া লিমিটেড। এরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি, কোর কম্পিটিশন ইন এক্সিবিশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, এইসব নিয়ে কাজ করে। এটা বিভিন্ন কমিউনিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি, এই সমস্ত নিয়ে এরা কাজ করে। এদের যদি আমরা দামটা দেখি, কারেন্ট প্রাইস হচ্ছে 836 টাকা, কোম্পানি বুক ভ্যালু 73.4, স্টকের পি 95, ডিভিডেন্ড 0.54 একটা ডিভিডেন্ড দেয়, ফেস ভ্যালু 10 আছে এই কোম্পানিটির, পেগ রেশিও 0.52, খুব ভালো পেগ রেশিও, গ্রাম নাম্বার 125, পার্টিস্ক স্কোর 5, ইপিএস 9, প্রমোটার হোল্ডিং ছিল 54.5%, 1.46% প্রমোটার স্টেক ছেড়ে দিয়েছে, ওটা খুব একটা কিছু এফেক্ট করবে না। এফআইআর কাছে 6.29% আছে, ডিআইআর কাছে 0.03% আছে, ডিআইআর কাছে খুব কমই আছে। তো পাবলিকের কাছে 39% শেয়ার আছে। এই কোম্পানিটিও দেখুন, আমরা যদি প্রফিট স্ট্রাকচারটা দেখি, এই কোম্পানিটির ফাইনাল প্রফিট দেখুন, প্রফিট অ্যান্ড লসে যদি দেখতে পাবো, এই কোম্পানিটি ফাইনাল প্রফিট দিলে মার্চ 2021-এ ছিল 11 কোটি, মার্চ 2022-এ হলো 12 কোটি, মার্চ 2023-এ হলো 28 কোটি, ট্রেল 12 মান্থসে চলছে 20 কোটি। প্রফিট স্ট্রাকচার ভালো আছে। প্রফিট কম্পারিজন ইয়ার টু ইয়ার ধীরে ধীরে আপগ্রোয়িং এবং প্রোগ্রেসিংয়ে আছে। এই কোম্পানিটি একটি ভালো কোম্পানি, এটা আমরা দেখতে পারি। ইন্ডিয়ান হোটেলস, এই ইন্ডিয়ান হোটেল অলরেডি এদের অযোধ্যা রাম মন্দিরের পাশেই ইন্ডিয়ান হোটেলস আছে। এই কোম্পানিটিও এখান থেকে ভালো উপকার পাবে। এই কোম্পানিটি মার্কেট ক্যাপিটাল 64,000 crore, কারেন্ট প্রাইস 452 টাকা, দাম খুব একটা বেশি নয়, বুক ভ্যালু 58.3, ডিভিডেন্ড ইল 0.23%, ফেস ভ্যালু 1, আরওসি আরওই 12%-এর মতো, পেগ রেশিও 1, গ্রাম নাম্বার 101, পার্টিস্ক স্কোর 7, পার্টিস্ক স্কোর বেশ ভালো আছে। এবার প্রমোটার্স আছে 38.2, এফআই আছে 22.2, ডিআই আছে 23, ডিআই বেশ ভালো আছে। পাবলিকের কাছে 16% শেয়ার আছে। এই কোম্পানিটি তো নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, ইন্ডিয়ান হোটেলস। এর প্রফিটটা যদি আমরা দেখে নিই,
প্রফিট দেখি আমরা, প্রফিট দেখতে পাচ্ছি কোম্পানির আগে ছিল কিন্তু লসে কোম্পানি ছিল। 2021-এ 796 কোটি লস ছিল, 2022-এ 265 কোটি লস ছিল, মার্চ 2023-এ দেখুন এক টানায় 1053 কোটি টাকা প্রফিট করেছে এবং ট্রেল 12 মান্থসে 1157। তাহলে দেখুন প্রায় 800 কোটি লস থেকে মেকআপ করে 1053 কোটি টাকা প্রফিটে চলে গেল কোম্পানি। তাহলে অতএব হোটেল সেক্টর এখন বেশ, হোটেল ইন্ডাস্ট্রি ভালো পজিশনে আছে, এই স্টকটির দিকে আপনারা নজর রাখবো। এরপরে আসে একটি ছোট্ট স্টক, ইজি ট্রিপ প্ল্যানার্স। ইজি ট্রিপ প্ল্যানার্স, এই স্টকটির দাম মাত্র 41 টাকা। এই স্টকটি আমরা বেশি করে নজর রাখবো ইজি ট্রিপ প্ল্যানার্সের, যেটাকে আমরা ইজি মাই ট্রিপ বলি। এর মার্কেট ক্যাপিটাল 7000 কোটি, স্টকের P/45, বুক ভ্যালু 3.46, ডিভিডেন্ড ইল্ড 0.25%, ফেস ভ্যালু 1, অলরেডি স্প্লিট হয়ে গেছে, প্রাইস টু স্কোর 5, গ্রাম নাম্বার 8.45, পেগ রেশিও 0.44। এবার 65.5% হচ্ছে প্রমোটার হোল্ডিং, 5.76% প্রমোটার স্টেক ছেড়েছে, এফআইআর কাছে আছে 2.3, ডিআইআর কাছে 2.42%, পাবলিকের কাছে প্রায় 30% শেয়ার আছে ইজি মাই ট্রিপের। প্রফিটটা যদি আমরা দেখি ইজি মাই ট্রিপের, সেটা একটু আমরা দেখে নিই। প্রফিটে দেখতে পাচ্ছি কোম্পানি মার্চ 2021-এ ছিল 62 crores প্রফিট, 2022-এ হলো 107 কোটি প্রফিট, 2023-এ হলো 147, ট্রেল 12 মান্থসে হলো 160। অতএব এই কোম্পানির প্রফিট কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে, একদম আপ ট্রেন্ড নিয়ে। এই ইজি মাই ট্রিপ বা ইজি ট্রিপ প্ল্যানার্স, এটিও আমরা খেয়াল রাখবো। এরপর আছে আইটিসি। আইটিসি সেক্টরের অনেক কিছু আছে। আইটিসি একটি এফএমসিজি সেক্টর এবং পেপার অ্যান্ড প্যাকেজিং আছে, এগ্রি বিজনেস আছে, পেপার বোর্ডস আছে। আইটিসি কোম্পানি এর থেকে উপকার পাবে। আইটিসি হোটেলস আছে, আইটিসির ওখানে একটি 7 স্টার হোটেল আছে। তো সেই আইটিসি কোম্পানির মার্কেট ক্যাপিটাল 5,95 কোটি। এই আইটিসি সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের বেশি বলতে হবে না, আপনারা সবই জানেন। ফেস ভ্যালু 1 আছে, প্রাইস টু স্কোর 6 বেশ ভালো আছে, গ্রাম নাম্বার 142, প্রাইস টু বুক ভ্যালু আছে 8, ইপিএস আছে 16, প্রমোটার্স হোল্ডিং কিছু নেই, এফআইআর কাছে 43.3%, ডিআইয়ের কাছে 41, অর্থাৎ এফআইআই ডিআই সব শেয়ার নিয়ে নিল, পাবলিকের কাছে মাত্র রইল 14%। তাহলে এফআই ডিআই দুজন মিলে নিয়ে নিল 86% শেয়ার। এই শেয়ারটির দাম এখন 477 টাকা চলছে। এবার আমরা এর যদি প্রফিটটা দেখে নিই, প্রফিটটা যদি দেখি তাহলে আমরা কি দেখছি, প্রফিট আছে কোম্পানির মার্চ 2021-এ 13,000 কোটি টাকার উপরে প্রফিট ছিল, 2022-এ 15,000 কোটি টাকার উপরে, 2023-এ 19,000 কোটি টাকার উপরে প্রফিট, আর ট্রেল 12 মান্থসে দেখা যাচ্ছে 20,477 কোটি টাকা প্রফিট। অতএব এরকম অনেক কোম্পানি আছে, সব কোম্পানি তো বলা যাবে না, তবুও মোটামুটি আমি আপনাদের 4-5টি কোম্পানি দেখালাম। এছাড়া আরও কয়েকটি আমি কোম্পানি বলে দিচ্ছি, যেমন এখানে আছে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড, তাজ গ্রুপের, ইআইএইচ হোটেল আছে ওভারি গ্রুপের, থমাস কুক ইন্ডিয়া আছে, স্পাইস জেট আছে। হ্যাঁ, আরও একটি আপনাদের বলে রাখি, ইন্ডিগো। ইন্ডিগো যে এয়ার, আমাদের যে ইন্ডিগো যে প্লেন কোম্পানি, যেটা আমাদের ফ্লাইট চলে, ইন্ডিগো স্পেশালি দিল্লি টু ডাইরেক্ট অযোধ্যা, বোম্বে টু ডাইরেক্ট অযোধ্যার কিন্তু অলরেডি গভর্নমেন্টের কাছ থেকে স্যাংশন করে নিয়েছে। তা ইন্ডিগো কিন্তু এখানে বেশ ভালো একটা পজিশন পাবে, এটা আমি দেখাতে পারলাম না, এটাও মনে রাখবেন। স্পাইস জেটও আছে, রেল বিকাশ নিগম, এই দেখুন আইআরসিটিসি ছাড়া আরভিএনএলও কিন্তু এখানে একটা ভালো, এখান থেকে একটা রিটার্ন পাবে। টিসিআই, ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, জয়প্রকাশ অ্যাসোসিয়েটেড, এই সমস্ত কোম্পানিগুলি বেনিফিট পাবে এই অযোধ্যার রাম মন্দির এই জায়গা থেকে।
তার কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলি এখানে সব কিছুই রিলেটেড। যারা 14ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি দুটি আলাদা আলাদা ব্যাচ হবে, যারা অফলাইনে এসে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। সেখানে শেখানো হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, অপশন চেন অ্যানালিসিস, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, ক্যান্ডেলস্টিক্স, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, সমস্ত কিছু দেখানো হবে এবং লাইভ মার্কেটেও ক্লাসে দেখানো হবে। এগুলি দুটি ফিজিক্যাল ক্লাস। এছাড়া 13ই জানুয়ারি অনলাইনের ব্যাচ শুরু হবে রাত্রিবেলা 8টা থেকে 10টা শনিবার। সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপে। যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি লাইক করতে ভুলবেন না এবং প্রত্যেকের মধ্যেই এগুলি সবাইকে শেয়ার করবেন। তাহলে সবাই এগুলি জানতে পারবে, এই নিউজগুলি। তাহলে আগামী দিনে শেয়ার মার্কেট এবং শেয়ার মার্কেট রিলেটেড সমস্ত ছোট ছোট ইনভেস্টার তারা উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।